হ্যালো, কেমন আছো সবাই? একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এটা ছিল আমার সেকেন্ড ব্রাইডাল মাস্টার ক্লাসের থার্ড ডেমনস্ট্রেশন, মানে আমাদের ফাইনাল ডেমনস্ট্রেশন। তো সেদিন আমি স্টুডেন্টদের একটা ডাস্কি স্কিন টোনের ওপর ডেমনস্ট্রেশন দেখিয়েছিলাম। লুকটা ছিল কাইন্ড অফ বৃদ্ধি লুক, আর তার সাথে আমি একটা ওপেন হেয়ার স্টাইলও ওদেরকে দেখিয়েছিলাম। ভিডিওটা আমি অনেক দেরি করে শেয়ার করছি, কারণ আমি এডিট করে উঠতে পারছিলাম না, যেহেতু আমাদের ওয়েডিং সিজন চলছিল। তো ফাইনালি আমার মনে হলো যে না, এবার ভিডিওটা আমাকে আপলোড করতেই হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর ভিডিওগুলো অনেক দিন থেকে ফোনে পড়েও ছিল। আর আজকে আমাদের মিষ্টি মডেল হচ্ছে সুরভি। ও অনেকটাই ছোট আমার থেকে, আর ভীষণ মিষ্টি, আর তার সাথে সাথে ভীষণ শান্ত, একদম চুপচাপ বসেছিল যতক্ষণ না মেকআপ কমপ্লিট হয়েছে। তো এখানে আমার মডেলের স্কিন প্রিপারেশন অলরেডি হয়ে গেছে। এবার আমি ফেসে লিকুইড হাইলাইটার ইউজ করছি। এরপর আমি ওর ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, একদম ওর যা শেড ছিল আমি তার থেকে এক টোন লাইট একটা ফাউন্ডেশন ইউজ করেছি এখানে। আর একবার আমি ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে কোথাও কোনো হার্শ লাইন থেকে না যায়। এরপর আমি ওর ফাউন্ডেশনের থেকে এক শেড লাইট একটা কনসিলার কালার নিয়ে ওর ফেসের হাইলাইটিং এরিয়াগুলোকে হাইলাইট করে নিচ্ছিলাম। আর আন্ডার আইসেও আমি সেম কনসিলারটা ইউজ করেছিলাম হাইলাইটিংয়ের জন্য। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আজকে আমার মডেলের চোখগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আমি তো জাস্ট ওকে সাথে সাথে এটাই ভাবছিলাম যে বাহ, কি সুন্দর চোখগুলো। তো আমি এটাও ভাবছিলাম যে আমি একটু আইটাকে বেস করেই কিছু করব, খুব সুন্দর টানা টানা লাইনার বা কাজল এরকম কিছু আমি করব ভাবছিলাম। এরপর আমি ইউজ করছিলাম লিকুইড ব্লাশ, দুই গালে থুতনিতে নাকে সুন্দরভাবে ব্লাশ ইউজ করে নিচ্ছিলাম। এরপর ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লাশটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম, যাতে কোথাও কোনো হার্শ লাইন থেকে না যায়, আর ব্লাশটাও যেন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপর এখানে আমি ওর নোজ কন্ট্রোলটা করছিলাম। আর আজকে কিন্তু আমি ওর গালে বা জ লাইনে কোনো রকম কন্ট্রোল করিনি, কারণ ওর ফেসটা অনেকটাই শার্প, তো হেভি কন্ট্রোল হলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত আর কি। এরপর আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি, যেহেতু আমি লিকুইড কন্ট্রোল করিনি, তো পাউডার কন্ট্রোলটা আমি খুব সুন্দরভাবে করে নিচ্ছিলাম। এরপর আমি হাইলাইটার ইউজ করছিলাম ফার্স্টে ওর নাকে, থুতনিতে, আর তারপর দুই গালে আর কপালে সুন্দর করে হাইলাইটার ইউজ করে নিচ্ছিলাম। যেহেতু আমি একটা ডে লুক ক্রিয়েট করেছিলাম, তো তাই আমি ভাবছিলাম যে শ্যুটটাও যদি আউটডোর করা যায় তাহলে ভালো হতো। তো এবার সেদিনকে প্রচণ্ডই মেঘলা ছিল আকাশ, তো আমরা ওটাই ভাবনা চিন্তা করছিলাম যে কিভাবে কি করা যায় না যায়। তো থ্যাঙ্কফুলি কিছুটা রোদ ওঠে, আর তাই আমরা ভালোভাবে আউটডোর শ্যুটটা করতে পারি। লিপস্টিক পরানোর পর এটা ছিল আমার মডেলের ফাইনাল লুক। আমার তো ভীষণ ভালো লাগছিল ওর লুকটা। তোমরাও দেখে জানিও যে লুকটা কেমন লেগেছে। আমি যেরকম বলছিলাম যে টানা টানা একটু আই লুক করবো, আমি সেম সেরকমই করেছিলাম। আর হেয়ারস্টাইল কমপ্লিট হওয়ার পর সুন্দর করে জুয়েলারিগুলো পরিয়ে নেওয়ার পর আমার মডেলকে ঠিক এরকমই মিষ্টি দেখতে লাগছিল। তো তোমরা অবশ্যই জানিও যে লুকটা কেমন লাগলো। এরপর আমরা শ্যুটের জন্য ছাদে চলে গেছিলাম। ততক্ষণে স্বপনদাও চলে এসেছিলো শ্যুটটা করতে। তো এই যেখানে কিছু বিটিএস আমি শেয়ার করেছি তোমাদের সাথে, এই তো এখানে স্বপনদা ফটোশ্যুট স্টার্ট করে দিয়েছে, আর এখানে এই যে আমার স্টুডেন্টরা, আর আমিও ওদের সাথে ভিডিও করছিলাম। ডেমনস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদেরকে যতবারই বলছি যে তোরা বাড়ি যা, ওরা একদমই যাবে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ফাজলামি করবে আর সন্ধ্যাবেলা বাড়ি যাবে। তো কি করব, আর এই যে এখানে দাদা ডান্সও শুরু করে দিয়েছে। তো এরপর এখানে আমরা শ্যুটের মাঝখানে গিয়ে রিটাচ করছিলাম, রিটাচ না অ্যাকচুয়ালি আমরা পাল্লুটা সেট করছিলাম আর কি। আর হ্যাঁ, ঠিক এরকম বাজে এরকমভাবেই আমার স্টুডেন্টরা আমার ভিডিও করে। আর এখানে হিরোইনদের রিলস চলছে, মানে আলাদাই ব্যাপার স্যাপার আর কি। শ্যুটটা কার হচ্ছে ঠিক বোঝা যাচ্ছিল না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরপর আমি আরও সুন্দর সুন্দর লুক নিয়ে তোমাদের কাছে আসবো। তো সেই লুকগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।